ঈদ আমাদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। আসলে যতদিন না কায়েম হবে এ ধরাতে তারই দিন, কিসের আবার ঈদের খুশি, এ খুশি অর্থহীন। আল্লাহর জমিনে যতদিন দিন কায়েম না হবে ঈদের আনন্দগুলো আসলে অর্থহীন। চাঁদ রাত থেকে শুরু করেন, এক মাসের ট্রেনিং আমরা বেমালুম ভুলে যাই চাঁদ রাতে। একটা একটা করে যদি আঙ্গুলে গুনে সুন্নাহগুলো আমরা বলি, 1 নাম্বার চাঁদ রাতের সুন্নাহ হচ্ছে নিজে চাঁদ দেখা। 2 নাম্বার চাঁদ রাতের সুন্নাহ হচ্ছে চাঁদ দেখার পরে দোয়াটা পড়া। কি দোয়া পড়বেন? এই দোয়াটা পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদিন ওয়া খায়র। এই দোয়াটা পড়েন। আমাদের মিডিয়ার ভাইয়েরা এই দোয়াটা দিয়ে দিবে, আপনারা দেখে দেখে পড়বেন। এই ভিডিওটা সাথে নিয়ে রাখেন, পড়ার চেষ্টা করেন। দোয়ার মধ্যে কি আছে? আল্লাহ আপনি আমাকে শান্তির মধ্যে রাখেন, ঈমানের নিরাপত্তা দিয়ে রাখেন, এই চাঁদকে কল্যাণের জন্য কবুল করেন। চাঁদেরও মালিক আপনি, আমারও মালিক আপনি। যে কাজ করলে আপনি খুশি এই কাজ করার তৌফিক দেন। যদি আরবিতে না পারেন বাংলায় বলবেন। 3 নাম্বার কাজ হচ্ছে ঈদের রাত্রে রাত জাগরণ করে মার্কেট করা না, ঈদের রাত্রে রাত জাগরণ করে রোনা জারি করবেন আল্লাহর কাছে। আল্লাহ কতজন মাপ পেয়ে গেল, আমি মনে হয় মাপ পাই নাই। আল্লাহ আমি মনে হয় হতভাগা রয়ে গেছি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। সাহাবায়ে কেরাম এত পরিমাণ কাঁদতেন, লাম ইয়ামুত কলবাহু ইয়াওমা তামুতুল কুলুব। আপনার হৃদয়টা জীবিত থাকবে, আপনার হৃদয়টা জীবন্ত থাকবে মালিকের সামনে যদি আপনি এই সময়টা একটু ইবাদত করে কাটাতে পারেন। ইবাদত করে কাটা। 4 নাম্বার কাজ কি? সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করতে যান জামাতের সাথে। 5 নাম্বার কাজ কি? ফজরের নামাজ থেকে এসে আপনি গোসল করেন, গোসল করে নেন সুন্দর করে, আপনি গোসলটা করেন। গোসলের সময় আমরা গোসলের ফরজগুলো জানি না, সারা শরীর ধৌত করবেন, গড়গড় গড়গড় করে আপনি মুখটাকে গড়গড়া করবেন, মুখের ভিতরে পানি নিয়ে নাকের ভিতরে সাধ্য মতো পানি দিবেন। এরপরের 6 নাম্বারের কাজ কি? তাতউইব, সুগন্ধি ব্যবহার করবেন। 7 নম্বরের কাজ কি? লুবসু আহসানি সিয়াব, সবচেয়ে সুন্দর জামাটা নিজে পরবেন। নতুন জামার কথা বলা হয়নি, সুন্দর জামার কথা বলা হয়েছে। নতুন জামা থাকলে পরবেন। 8 নম্বরে এই জামা পরার সময় সুন্দর একটা দোয়া নবীজি শিখিয়েছেন, এই দোয়াটা পড়েন। কি দোয়া সেটা? খুব সহজ একটা দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা আস-সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটা পড়েন, সহজ দোয়া। এই দোয়াটা আমরা পড়ে নিই। এই দোয়াটা যদি কেউ নতুন জামা পরতে পরতে পড়ে, আল্লাহ বলেন সে কষ্ট করে জামাটা পরছে, কিনে আনছে, সুন্দর নতুন জামা পরছে, তাও আমারে ভুলে যায় নাই, যাও আমি তার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করি। এরপরে 9 নাম্বার কাজ কি? 9 নাম্বার কাজ হচ্ছে আপনার সন্তানকে গোসল করায়, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে সুন্দর জামা পরায় সাথে নিয়ে বের হন। 10 নাম্বার কাজ কি? তাকবীর দিতে দিতে বের হন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পড়তে পড়তে বের হওয়া। 11 নম্বর কাজ কি? যাওয়ার সময়
বেজোর সংখ্যক খেজুর মুখে দিয়ে নেওয়া, যদি খেজুর না থাকে মিষ্টি মুখ করে নেওয়া, এটা একটা সুন্নাহ। 12 নম্বর কাজ কি? 12 নম্বর কাজ হচ্ছে পথে চলার সময় মানুষকে দেখে সালাম বিনিময় করা, প্রত্যেককে দেখা মাত্র হাসি মুখে কথা বলা। 13 নম্বর কাজ হচ্ছে খতিবের সামনে গিয়ে চুপচাপ বসে কথাগুলো শোনা, নামাজ আদায় করা, নামাজের পরে খুতবা শ্রবণ করা। এরপর 14 নম্বরে আপনার আমার কাজ হচ্ছে যখন আমরা বের হচ্ছি তখন একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করব। একজন আরেকজনকে কোলাকুলি করার সময় আমরা বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অথবা আমরা মুসাফা করব। দীর্ঘদিনের শত্রুতা আছে, ভুলে যান এই দিন। একজন আরেকজনকে বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমার কাছ থেকে কবুল করুক, আপনার কাছ থেকে কবুল করুক। যদি আমরা বাংলাদেশে যেভাবে বলে ঈদ মুবারক, ঈদ সাঈদ, এটা বললেও কোনো অসুবিধা নেই। হাদিসের সাহাবায়ে কেরামের বক্তব্য থেকে যদি নিতে চাই তাহলে কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা আমরা বেশি বেশি বলার চেষ্টা করি। আর 15 নম্বর সর্বশেষ, যেই রাস্তায় হেঁটে হেঁটে আসছিলাম অন্য রাস্তা দিয়ে এখন ফেরত যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যাই। যদি অন্য রাস্তা না থাকে, আগে যদি ডান দিক দিয়ে আসেন, এখন বাম দিক দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে যাব আমাদের গন্তব্যে। এই সুন্নাহগুলো আমরা প্রত্যেকে ঈদের সুন্নাহ হিসাবে আমল করব। ঈদুল লিল আবরার ওয়া ঈদুল লিল ফুজ্জার, ঈদ হচ্ছে নেককারদের জন্য, ঈদ হচ্ছে নেককারদের জন্য যারা এতদিন সিয়াম সাধনা করেছেন। ঈদ হচ্ছে আপনাদের জন্য, আনন্দের বার্তা নিয়ে এসেছে। ঈদুল লিল আবরার ওয়া ঈদুল লিল ফুজ্জার, যারা পাপী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আনন্দের দিন দেন নাই। এজন্য আমরা ঈদের সময়ে অনুধাবন করব যে আহারে কত মানুষ দুঃখ কষ্টে আছে, যন্ত্রণা আছে, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেন, আমার আমলগুলা যেন কবুল করেন। সাহাবায়ে কেরাম ইয়াদউন আল্লাহ সিত্তাতা শুরিন আইয়াতাকাব্বালাহু মিনহুম, 6 মাস দোয়া করতেন, আল্লাহ আমার আমলটা কবুল করে নিও, যা করছি এই টুটাফাটা আমলগুলো আল্লাহ মেহেরবানি করে কবুল করে নিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের আমল কবুল করে নেয়, এই সুন্নাহগুলো আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।